দেশের মোট জনসংখ্যার 11.4% থ্যালাসেমিয়ায় আক্রান্ত। 8,500 মানুষের ওপর জরিপ করে রোববার রাজধানীতে এ তথ্য প্রকাশ করে জাতীয় পরিসংখ্যান ব্যুরো। তাদের মতে দেশে এ রোগের বাহক নারীর চেয়ে পুরুষই বেশি। থ্যালাসেমিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ায় নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সারা দেশে দিন দিন বাড়ছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা। জরিপের তথ্য বলছে দেশে থ্যালাসেমিয়া বাহকের মধ্যে 11.2% নারী ও পুরুষ 11.9%। সবচেয়ে বেশি থ্যালাসেমিয়ার বাহক রংপুর বিভাগে আর কম সিলেটে। 14 থেকে 35 বছর বয়সী বিবাহিত ও অবিবাহিত মোট 8,680 জনকে নিয়ে এই জরিপ। জরিপের তথ্য প্রকাশের অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া নিয়ে এ তথ্য প্রাথমিক ধারণা। এখন সময় এসেছে রোগটি নিয়ে সবাইকে আরও সচেতন করার। রোগ গোপন না করার পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। আপনারা এটা জন্মগত রোগ বলেন, হিমোগ্লোবিনের অভাবের রোগ বলেন, যাই বলেন না কেন, আরেকটা জিনিস সত্য, সেটা হলো থ্যালাসেমিয়া নির্মূল করা সম্ভব। বাহক টু বাহক বিবাহটা বন্ধ করে দিতে পারি, বন্ধ রাখতে পারি। আমার দেশে যদি সেরকম একটা নীতিমালা আসে, তাহলে আমরা থ্যালাসেমিয়া মুক্ত একটা সমাজ, একটা দেশ, একটা জাতি পেতে পারি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিয়ের আগে সবাইকে রক্ত পরীক্ষার ব্যাপারে আরও সচেতন হতে হবে। আমরা যদি ক্যারিয়ার টু ক্যারিয়ার বিয়েটা বন্ধ করে দিতে পারি, করতে পারি কিভাবে? তার জন্য যে প্রক্রিয়া আছে, রক্ত পরীক্ষা করা, ভয়াবহতা 11% যদি ক্যারিয়ার হয়, এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি তো আমাদের গবেষণালব্ধ, আমাদের জরিপলব্ধ একটা তথ্য, এইখানে তো ভুল হওয়ার কোনো সুযোগ নেই। থ্যালাসেমিয়া নিয়ে জরিপের ফল বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবে আশা করছে পরিসংখ্যান ব্যুরো। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।